যে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেটি নিয়ে একটু কথা বলতে চাই প্রফেসর আকমল স্যার। আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে 1971 সালে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণ এবং পাকিস্তানের কাছে বাংলাদেশের অবিভাজিত সম্পদের যে হিস্সা সেই বিষয়গুলো নিয়ে কথা উঠে এসেছে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। এই সফরটিকে আপনি আসলে কিভাবে দেখছেন, বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক? যে বাংলাদেশের তরফ থেকে যে বিষয়গুলো তোলা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ককে ভালো করার জন্য মানে বাধা হিসাবে, সেগুলো যে আপনি যুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর যে বর্বরতা এবং তাতে যে মানুষ এত লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, তো এগুলো নিয়ে তো স্বাভাবিক। মানে আপনি অনেক বছর পরে আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলছি, তো বাংলাদেশ আগেও তো এটা নিয়ে কথা হয়েছে, হ্যাঁ কথা হয়েছে, এবং পাকিস্তান সেখানে এবারও কিন্তু বাংলাদেশ পয়েন্টগুলো তুলেছে, কিন্তু পাকিস্তান যখন তাদের তরফ থেকে এই সফরের যে মানে প্রচার করেছে বা সরকারি দলিল বের করেছে, সেখানে আবার উল্লেখ করেনি যে এই বিষয়গুলো ওঠানো হয়েছে। তার মানে পাকিস্তান এখনও এই বিষয়গুলো নিয়ে কাজ করতে রাজি না, বা মানে এই যে গণহত্যার স্বীকার করাটা তাদের যে কোনো সরকার, সেটা আজকে যে সরকার বলুন বা যে পিপুলস পার্টির যে সরকার বা মুসলিম লীগের সরকার, সব ধরনের সরকারের সময় এটাকে আপনার করা হয়েছে, এড়িয়ে যাওয়া হয়েছে। এখন ব্যাপার হলো আমরা এই ধরনের যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আপনার জাপান যে চীন বা কোরিয়া এই সমস্ত দেশের উপর যে সমস্ত তাদের অভিযান চলার কালে যে ধরনের অত্যাচার করেছিল, সেই বিষয়ে চীন এবং কোরিয়া উত্থাপন করে যে জাপানের ক্ষমা চাওয়া উচিত, কিন্তু জাপানিরা এখন পর্যন্ত সেই ব্যাপারে নিশ্চুপ। তারা যে ভাষা যে শব্দটা ব্যবহার করে তা দিয়ে ইংরেজিতে যেটাকে রিমোর্স বলে, এই রিমোর্স প্রকাশ করে। একই ঘটনা তো আসলে 1972 সালে যখন ভুট্টো বাংলাদেশে আসেন শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে, তখন তিনি বলেছিলেন যে এই গণহত্যাকে বেদনাদায়ক বলেছিলেন। সেটাকে কি আসলে ক্ষমা প্রার্থনা বলা যায় কিনা? এটা একটা। আর তবে আমি আরেকটা জিনিস এখানে মনে করিয়ে দিতে চাই, যেটা 1974 সালে দিল্লিতে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের যে ত্রিপক্ষীয় একটি সম্মেলন হয়েছিল, সেখানে পররাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারত এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সেই চুক্তিতে কিন্তু একটা হয়েছিল, একটা চুক্তির মতো, যেটাতে বলা হচ্ছে যে এইটা এই যে ঘটনাটা গণহত্যা, এটাকে মানে দুঃখ প্রকাশ করে এটাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু সেই শব্দটা, সেই ধরনের একটা এক্সপ্রেশন আমরা তখন ওই মধ্যে দেখেছিলাম, স্টেটমেন্টে, ওই যে ত্রিপক্ষীয় যে চুক্তিটা হয়েছিল। তার মানে বাংলাদেশের থেকে এইটা তখন আমার কাছে আমি ব্যাখ্যা করি যে তখন বাংলাদেশ এটাকে এক ধরনের মেনেই নিয়েছিল যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমরা এখন সামনে সম্পর্ক এগিয়ে নিতে এটা ভুলে যেয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাব। তো এই চুক্তির পর আবারও যখন এই প্রসঙ্গটা আসে, আমি জানি না এটা আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য কতখানি সাহায্য করবে। বাংলাদেশ এবারও উত্থাপন করেছে, পাকিস্তান সেটাকে উচ্চারণই করেনি। তো সুতরাং এখানে সম্পর্ক পরবর্তী পর্যায়ে, মানে যখনই আবার আলোচনা হবে, সেটা পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যদি আসতেন তাহলে হয়তো এই বিষয়টা উঠতো। তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর যেটা অবস্থান কী হতো আমরা জানি না, কিন্তু আমার ধারণা যে এটা দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে তো একটা বাধা। অর্থাৎ পাকিস্তান স্বীকার না করা পর্যন্ত যদি আমরা ভাবি যে আমাদের সম্পর্ক এগোবে না, তাহলে কিন্তু তা না। কেননা জাপানের সাথে চীন বা কোরিয়ার সম্পর্ক ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিক্ত অভিজ্ঞতার পরও
সম্পর্ক কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই হিসাবে আমি মনে করি যে আগামীতেও বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে কোনো বাধা নেই।